বাদামের কটকটি বা বাদামের খাজা যে যেভাবেই চিনে থাকেন না কেন, এটা কিন্তু আমাদের খুবই পছন্দের একটা খাবার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বাদামের কটকটি বা খাজা এই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই লাগছে বাদাম। আমি এখানে রেগুলার যে আমরা বাদামগুলো খেয়ে থাকি সেই বাদামটাই নিয়েছি। এটাকে আমরা বলি চীনা বাদাম। বাদামটা খুব ভালোভাবে বেছে নিয়েছি আর এখন এটা ভেজে নিব। আমি এখানে হাফ কেজি পরিমাণ বাদাম নিয়েছি। বাদামটা ভাজার পরে কিছুটা রেখে দিব আর কিছুটা দিয়ে কটকটি তৈরি করে দেখাবো। নাড়তে নাড়তে যখন বাদামের কালারটা ঠিক এরকম হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। নামিয়ে এটা ঠান্ডা করে নিয়ে খোলাটা ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে করে আমি খোলাটা ছাড়িয়ে নিলাম আর একটা কুলার সাহায্যে বাদামটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। বাকি যে খোলাগুলো আছে এগুলোও কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলেই খুলে আসছে। একেবারে সাদা ফ্রেশ করে তারপরে কিন্তু বাদামটা নিতে হবে। আমি এখানে যতগুলো বাদাম নিয়েছি এর থেকেও কিছুটা কালো কালো অংশ আছে, এগুলো খুঁটে ফেলে দিলাম। এখন চলুন কটকটিটা তৈরি করে নিই। সর্বপ্রথমে আমি 1 কাপ চিনি দিলাম। চিনির ভিতরে অল্প একটু পানি দিব। 3 থেকে 4 টেবিল পরিমাণ পানি দিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এভাবে অনবরত নাড়তে হবে যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পরে এরকম বুদবুদ উঠবে, তারপরেও কিন্তু নাড়তে হবে। এখনো এটা হয়নি। যখন এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। এটা খুব ঘন করার দরকার নেই, তবে যদি আপনারা একটু কালার খেতে চান তাহলে একটু কালার আসলেই বাদামটা দিবেন। আমি হালকা একটু কালার করে নিলাম। এখন 1 কাপ বাদাম দিব। 1 কাপ চিনিতে 1 কাপ বাদাম দিতে হবে। বেশি বাদাম দিলে কিন্তু এটা আঠালো হয়ে যাবে, সেক্ষেত্রে কটকটিটা ভালো হবে। বাদামটা দেওয়ার পরে কিন্তু অনবরতই নাড়তে হবে। এই যে রেডি হয়ে গেল, এটা এখন সেট করতে হবে। তা আমি এখানে একটা ট্রের পরে বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারে অয়েল ব্রাশ করে এরপরে বাদামটা সেট করে নিব। আর এই যে বাদামটা সেট করে নিয়েছি, এই ভিডিওটা আমি স্কিপ করে ফেলেছি। আর এই যে বাদামটা সেট হয়ে গিয়েছে, এটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে আমি ছুরি দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। যদিও বাদামের শেপ যতই দেন ঠিকঠাক কিন্তু ওরকমই শেপ অনুযায়ী ভাঙা যাবে না। আর পিছনের যে বাটার পেপারটা ছিল সেটা কিন্তু উঠিয়ে ফেলে দিলাম। তবে বাটার পেপার না থাকলে আপনারা খাতার কাগজটাও দিতে পারেন। আর এখন বাদামগুলো আমি ভেঙে নিব। এটা আসলে ওরকম শেপ অনুযায়ী ভাঙা যাবে না, তো যেমনই হোক ভাঙা স্বাদ কিন্তু একই। কেমন লাগলো বাদামের কটকটি রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাদামের কটকটিটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এটা যদি একটু উল্টাপাল্টা শেপেই ভাঙে তাহলে মনে হয় যে মামাদের হাতে বাদামের সেই কটকটিটা খাচ্ছি। এখন আপনারা এরকম কাচের জার বা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। কিন্তু এটা এতটাই মজার, অতদিন কিন্তু যায় না। যে জারেই ভরেন না কেন 2 থেকে 3 দিনের ভিতরেই সাবার হয়ে যায়। খাজার নিচের সাইডটা যেমন সুন্দর, উপর সাইডটাও কিন্তু তেমনই লোভনীয়। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা হার্ডি হয়েছে। শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কেমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট ছোট সোনামণিদের জন্য বাসায় এভাবেই তৈরি করে রেখে দিতে পারেন। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব সহজে তৈরি করা যায় কিন্তু এই রেসিপিটি, একটু ফলো করলেই তৈরি করতে পারবেন। ফিরে আসবো আপনাদের মাঝে আবারও অন্য কোনো মজার লোভনীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।